ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রথমেই জুলাই বিপ্লব বা জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের নামে বিশেষ কোটা চালু করে, যা আসলে জুলাইতে যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল তার সঙ্গে সাংঘর্ষিক। যে আন্দোলন শুরুই হয়েছিল কোটা বিরোধী নীতির বিরুদ্ধে, সেই আন্দোলনেরই ফসল যদি হয় আরেকটি কোটা, তাহলে এই বিপ্লব বা এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল বলুন তো? মেধার নামে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া। যারা এতদিন ছাত্রলীগের ভেতর ঘাপটি মেরেছিল, তারা রাজপথে নেমেই বারবার তাদের দাবি বদলাতে বদলাতে একসময় এক দফার সরকার পতনের দিকে নিয়ে যায়। তখন আরো স্পষ্ট হয় যে এই মেটিকুলাস ডিজাইনের অংশীজন কারা এবং তাদের উদ্দেশ্য আসলে কি। আর তাই তো ক্ষমতা দখল করেই ইউনূস সরকারের সিদ্ধান্ত প্রমাণ করলো যে তারা ক্ষমতাই পাল্টাতে চেয়েছিল, ব্যবস্থা নয়। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে মেধা মেধা বলে যে তথাকথিত বৈষম্য বিরোধী মব নতুন করে রাজপথ দখল করে পুরো দেশটাকেই শেষে দখল করে নিয়েছিল, তা যে আসলে কোটা আন্দোলন ছিল না, সে কথা তো শুরু থেকেই যারা বলে আসছিলেন, আজ তারা অট্টহাসি ছাড়া আর কি বলবেন বলুন তো? মানে কি করার আছে তাদের আর? 2018 সালের কোটা আন্দোলন সফল হয়েছিল এবং বাংলাদেশে সরকারি চাকরি থেকে আসলে কোটা তুলে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে তুলে দেওয়া কোটার সরকারি আদেশ বাতিল করে দেওয়ার পরও সরকার সঙ্গে সঙ্গে আপিল করে এবং কোটা বাতিলের পক্ষেই মূলত অবস্থান নেয়। কিন্তু যারা কোটা না মেধা 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 বলে রাস্তায় নেমেছিল, তারা তো আসলে মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার সরকারকেই ফেলতে চেয়েছিল এবং তাতে তারা সফল হয়েছিল। কিন্তু আজ সেই দেশ দখলের ফলাফল দেখে মনে হচ্ছে বিপ্লবের নামে শুধু ক্ষমতা হস্তান্তর চেয়েছিল তারা, ব্যবস্থার কোনো পরিবর্তন আসলে চায়নি। আসুন দেখা যাক সেই কোটার বর্তমান হাল হকিকতটা কি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রথমেই জুলাই বিপ্লব বা জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের নামে বিশেষ কোটা চালু করে, যা আসলে জুলাইতে যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল তার সঙ্গে সাংঘর্ষিক। কারণ তারা তো আসলে সকল ধরনের কোটা বাতিল চেয়েছিল, কিন্তু ক্ষমতা নিতে তো তারা চায়নি, বা ক্ষমতা নিতে না নিতেই তারা নিজেদের জন্য কোটা শুধু ফিরিয়ে আনে তাই নয়, বরং আগের চেয়ে কোটার সংখ্যা, সুবিধা এবং বিস্তৃতিও বাড়ায়। যেমন ধরুন, সরকারি ঘোষণা অনুযায়ী 834 জন তথাকথিত জুলাই শহীদ পরিবারের সদস্য এবং প্রায় 12,000-এর বেশি আহত আন্দোলনকারী জুলাই যোদ্ধা হিসাবে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন বলে আমরা খবরের কাগজে দেখতে পেয়েছি। তাদের মধ্যে গুরুতর আহতদের দেওয়া হচ্ছে এককালীন অর্থ সাহায্য, মাসিক ভাতা, চিকিৎসা সুবিধা এবং সবচেয়ে বিতর্কিতভাবে সরকারি চাকরিতে অগ্রাধিকারের সুবিধা। আহতদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরির আহতরা পাচ্ছেন 20,000 টাকা ভাতা এবং এককালীন 5 লাখ টাকা। দ্বিতীয় ক্যাটাগরির জন্য এই সুবিধা যথাক্রমে 15,000 এবং 3 লাখ টাকা। তৃতীয় ক্যাটাগরির আহতরা পাচ্ছেন মাসে 10,000 টাকা এবং এককালীন 1 লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হলো, যে আন্দোলন শুরুই হয়েছিল কোটা বিরোধী নীতির বিরুদ্ধে, সেই আন্দোলনেরই ফসল যদি হয় আরেকটি কোটা, তাহলে এই বিপ্লব বা এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল বলুন তো? মেধার নামে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া। 2018 সালের আন্দোলনের মূল দাবিগুলো ছিল অত্যন্ত স্পষ্ট। শিক্ষার্থীরা চেয়েছিলেন সকল প্রকার কোটা বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নিয়োগ, সরকারি চাকরিতে স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচয় ভিত্তিক সুবিধাবাদ নির্মূল করা। কিন্তু 2024 সালের জুলাই মাসে যখন আবার নতুন মুখের ছাত্ররা, যারা এতদিন ছাত্রলীগের ভেতর ঘাপটি মেরেছিল, তারা রাজপথে নেমেই বারবার তাদের দাবি বদলাতে বদলাতে একসময় এক দফার সরকার পতনের দিকে নিয়ে যায়। তখন আরো স্পষ্ট হয় যে এই মেটিকুলাস ডিজাইনের অংশীজন কারা এবং তাদের উদ্দেশ্য আসলে কি। আর তাই তো ক্ষমতা দখল করেই ইউনূস সরকারের সিদ্ধান্ত প্রমাণ করলো যে তারা ক্ষমতাই পাল্টাতে চেয়েছিল, ব্যবস্থা নয়। যারা কোটা নিয়ে সামনের সারিতে ছিল তখন,
তাদের অনেকেই এখন সরকারি পদে বসেছেন। আন্দোলনের নামে তৈরি করা হচ্ছে নতুন সুবিধাভোগী রাজনৈতিক দল। তাদেরকে পুরস্কারের নামে দেওয়া হচ্ছে ঢাকায় ফ্ল্যাট, চাকুরি, প্লট, নগদ টাকা, ব্যবসা, টেন্ডার, দরকার মতো জামিন, মামলা থেকে খালাস, ইনডেমনিটি, আরো কত কি। আর যার জন্য সেই কথিত আন্দোলন, সেই মেধার কি হবে? মেধাবী শিক্ষার্থীরা আরো কোটা নির্ভর নিয়োগ ব্যবস্থার শিকার হচ্ছেন। তার মানে তাদের মেধা তাদের মাথাতেই থাকবে এবং কোনো সুফল আপাতত তারা আর পাচ্ছেন না। আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা আসলে কিছুই পাচ্ছেন না। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই যে কথিত আন্দোলনকে ব্যবহার করে ক্ষমতা দখল, তারপর আবার সেই একই ব্যবস্থা চালু। এটি জনগণের সাথে এক ধরনের প্রতারণা। কি প্রতারণাটা বুঝতে পারছেন তো? নাকি আরেকটু ব্যাখ্যা করব? দাঁড়ান তাহলে আরেকটু করছি। আমি যা দেখি আপনি কি তা দেখেন? আমি কি দেখি? আমি দেখি যে সরকার তথাকথিত জুলাই যোদ্ধা নাম দিয়ে একদল সুবিধাবাদী সন্ত্রাসীকে রাষ্ট্রের দরজা দিয়ে ঢুকাতে চাইছে। তাদেরকে কিংস পার্টি গঠন করে দিয়েছে, তাদেরকে ব্যবসা দিচ্ছে, তাদেরকে টেন্ডার দিচ্ছে। তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি একজন, যে কোনো একজনের নাম নিন, হাসনাতের নাম নিন, সার্জিসের নাম নিন, আপনি আসিফের নাম নিন, যে কোনো একজনের নাম নিন, তাদের দেখুন তাদের সম্পদের পরিমাণ কত বেড়েছে। শোনা যাচ্ছে তাদেরকে যে পরিমাণ ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং হচ্ছে, তাতে এখন জুলাই যোদ্ধা সাজার ধুম পড়ে গেছে। এ যেন সেই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। একদল কিশোর ও তরুণ নিজেদেরকে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা সাজিয়ে মাঠে নামাচ্ছে যাতে তারা রাষ্ট্রের পুরস্কারটি বাগিয়ে নিতে পারে। এর মধ্যে এমনও জুলাই যোদ্ধা আছেন যিনি ঈদে চাঁদে জীবিত হয়ে পরিবারের সঙ্গে ঈদ করে আবার মারা যান, আবার শহীদ হয়ে যান। কেউ কেউ আবার একই সময়ে দুইবার দুই শহরে মারা যান। ভাবতে পারেন কত বড় মাপের যোদ্ধা এরা? কি হাসি পাচ্ছে তো? হাসেন না, একটু একটু হাসুন। হাসি আসারই কথা। আচ্ছা, হাসি থামান এবার। শুনুন কিভাবে সরকারের এই কথিত জুলাই যোদ্ধাদের সুবিধা দেওয়ার নামে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জুলাই যোদ্ধা কোটাকে ব্যবহার করে মেধাবী তরুণদের ভেতর কি পরিমাণ হতাশা দেখা দিয়েছে। আমি নাম না প্রকাশ করে তাদের বক্তব্যটা শুধু শোনাচ্ছি আপনাদের। নাম নিলে তো বেচারাদের মব সৃষ্টি করে ছাত্রলীগ বানিয়ে খুন করে ফেলবে এই সব সন্ত্রাসীরা। ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বলছেন, আমরা মেধার স্বীকৃতি চেয়েছিলাম কিন্তু পেলাম আরেকটি কোটা। যারা গুলি চালিয়েছিল তারাই এখন জুলাই যোদ্ধা হয়ে গেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বলছেন, এই সরকারও আগের সরকারের মতোই, শুধু মুখ পাল্টেছে, নীতি নয়। আমরা ভেবেছিলাম নতুন সরকার মেধাকে প্রাধান্য দেবে, কিন্তু তারা তো আরো বেশি কোটা চালু করলো। আমি এসব কথা কোট করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তরুণদের বক্তব্য থেকে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো সপ্তকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের খালা। ব্যাপারটা আসলে এরকমই। মেধা 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 করে মুখে ফেনা তুলে কত মায়ের কোল খালি করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করলেন একদল সন্ত্রাসীকে নিয়ে। মেটিকুলাস ডিজাইনের যারা অংশীজন তাদের মধ্যে ভাগাভাগি করে দেশটাকে লুটে পুটে খাচ্ছেন প্রায় 1 বছর ধরে। এই 1 বছরে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বলে আপনারাই খবর জেনে থাকবেন। কিন্তু কারা কোটিপতি হলো সে খবর জানেন তো? যারা সরকারি নিয়োগ, বদলি, বাণিজ্য করেছে, যারা বালু উত্তোলনের ব্যবসা করেছে, যারা বাস, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, তারা, যারা টেলিকম সেক্টরের ব্যবসা করেছে বা তদবিরবাজি করেছে তারা, আর সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারীরা এবং ডক্টর ইউনূস নিজে এবং ডক্টর ইউনূস ডেকে ডেকে যেসব মেয়াদ উত্তীর্ণ সরকারি কর্মকর্তাদের ডেকে এনে পদ দিয়েছিলেন তারা। আর এরা সবাই মিলে এখন জুলাই যোদ্ধা কোটা, জুলাই শহীদ কোটা ইত্যাদি কোটা তৈরি করে লুটপাট আনলিমিটেড চালানোর ধান্দা নিয়ে এগুচ্ছে। এগুলো বন্ধ করা না হলে আপনার মেধাবী সন্তান আর কখনো সরকারি চাকরি পাবে না। এদের থামানো না গেলে এরা বছর না ঘুরতেই বাংলাদেশটাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলছে অলরেডি। আপনার জন্য কিছুই রাখবে না, আপনার সন্তানের জন্য তো কিছুই থাকছে না। কোটার জায়গায় কোটা রইল, মেধা হলো না জেতা। এই বাক্যটি আজ বাংলাদেশের যুব সমাজের হতাশার চিত্র হয়ে উঠেছে। আসলে যদি আমরা সত্যি একটি মেধাভিত্তিক সমাজ চাইতাম, তবে এই অবিচার এবং প্রতারণার বিরুদ্ধে আবারও জাগতে হবে, নইলে এদেশে মেধার মূল্যায়ন কখনোই হবে না, আসলেই হবে না। ডক্টর ইউনূস নিজের আখের গোছাবেন, মামলা থেকে খালাস নেবেন, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স পাচার করে নিয়ে যাবেন বাংলাদেশ থেকে, এবং
একসময় এই খেলাধুলা শেষ হলে বিদেশে চলে যাবেন, কিন্তু আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে তো এদেশেই ফাইট করতে হবে, করতে হবে না? ভাবুন একবার। ভালো থাকুন।